উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গার্ড অফ অনার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। দুর্গাপুরে সিটি সেন্টারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও, ওসি, আইসিদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন বিধায়ক, সাংসদরাও। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অনেকেই। শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল সরকারের আমলে দুর্গাপুরে শিল্প খরা দেখা যায়, তার ফলে ক্রমশ বেড়েছে বেকারত্ব। তবে এবার আর সেরকম হবে না বলেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। ধীরে ধীরে দুর্গাপুরে শিল্প গড়ে উঠবে বলেই আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য এই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানান, আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে ব্যয় হতো কোটি কোটি টাকা। তবে এবার আর প্রশাসনিক বৈঠকের নামে বেহিসাবি খরচ নয়, শুধু উন্নয়নী লক্ষ্য বর্তমান রাজ্য সরকারের। বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব শুট বুক থাকতো। 40 জন আইএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা হতো। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর বন্যা পরিস্থিতির সামাল থেকে শিল্পোন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিভিসি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্লাবনপ্রবণ জেলাগুলিকে মিলিয়ে মোট 5টি জোন তৈরি করা হয়েছে। সেগুলি হল নিম্ন দামোদর, ঘাটাল, কান্দি, উত্তরবঙ্গ এবং মালদা। শুভেন্দুর কথায়, অল্প সময়ের মধ্যে সব সমস্যা এখনই সামাল দেওয়া সম্ভব নয়, তবে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। ডিভিসি নিয়ে আলোচনা হয়েছে। কোনো রকম বিরোধিতা নয়, সমন্বয় রেখে কাজ করতে হবে। নির্দিষ্ট গাইডলাইন মেনেই কাজ করতে হবে। বর্ষার আগে বাঁধগুলোতে নজরদারির নির্দেশ। বন্যা পরিস্থিতি সামাল দিতে আগাম সতর্কতা। আমাদের ইতিমধ্যে নবান্নতে ডিভিসির চেয়ারম্যান আইএস সুরেশ কুমারকে রেখে মিটিং হয়ে গেছে, কোঅর্ডিনেশন মিটিংও হয়ে গেছে। আমরা 5টা জোনে ভাগ করেছি। এমনি সব জায়গায় বিডিও, এসডিওরা ইরিগেশনকে নিয়ে করবে। 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেনি। বিজেপির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন না, বার্তা শুভেন্দুর। 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেননি। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। রাঢ়বঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ বার্তা, কোনো রকম অবৈধ খাদান, অবৈধ বালি ব্যবসা চলবে না। মানুষের স্বার্থে দাম কমাতে হবে। কাঠমানি থেকে তোলাবাজি বন্ধ করে দাম কমিয়ে মানুষের কাছে বালি, পাথর, কয়লা পৌঁছে দিতে হবে। দুর্গাপুর থেকে আসানসোল যে বিস্তীর্ণ এলাকা, সেখানে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সামনেই বর্ষা, যাতে ডিভিসির জল ছাড়া নিয়ে কোনো রকম বিভ্রান্তি না হয়, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে যাতে সমন্বয় রেখে কাজ করা যায়, তার জন্যও কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত 15 বছরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী নির্যাতনের সমস্ত ফাইল খুলবে। পাশাপাশি বৈধ বালিঘাট চলছে, সেগুলো খতিয়ে দেখা হবে। বৈঠকে অবৈধ কয়লা, বালি খাদান বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ বার্তা দিয়েছেন। এমনটাই জানান অগ্নিমিত্রা পাল। ইল্লিগাল বালিঘাট, ইল্লিগাল পাথরের, ইল্লিগাল কয়লা, ইল্লিগাল টোল ট্যাক্স, ইল্লিগাল গরু পাচার, এগুলো কোনোটাই করতে দেওয়া হবে। এবং সেটা ডিএম সাহেবদেরও ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। ডিএম সাহেব, আমাদের পশ্চিম বর্ধমানের ডিএম সাহেব, আমাদের কোন কোন লিগাল ঘাট চলছে প্রত্যেকটি এমএলএকে দিয়ে দেওয়া হয়েছে এবং দেখে নেওয়া হয়েছে সমস্ত বালিঘাট ইল্লিগাল যেগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। এই ইল্লিগাল ঘাটগুলো বন্ধ হওয়ার জন্য বালির রেটটা সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছে। বিধায়ক দিবাকর ঘরামি আমাদের জানালেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনকে যে একটা রেট বেঁধে দিতে, যাতে কোনো রকমের মানুষের অসুবিধাও না হয়, অ্যাট দ্য সেম টাইম ইল্লিগাল ব্যবসাও না চলে। সৃজনী প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। 5 জেলার
যত এমএলএ আছে এবং প্রশাসনিক আধিকারিক আছে তাদের নিয়ে একটা জিনিস ঠিক হলো যে আগামী দিনে কিভাবে তারা পথ চলবে। অন্যদিকে দুর্গাপুরের ডিএমসি মোড় থেকে সৃজনী প্রেক্ষাগৃহ পর্যন্ত রোড শো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমান বিজেপি সরকারের আমলে নতুন করে দিশা দেখছে আমজনতা। এখন দেখার কত দ্রুত সমস্যার সমাধান হয়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও রাজেশ সেনগুপ্ত, অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।